মুতু কবলাং তামু, তোমরা মৃত্যুর পূর্বে নিজের একবার মরো, মৃত্যুর পূর্বেই মরার ভান করো, নিজে নিজে চোখ বন্ধ করে চিন্তা করো আমি আর দুনিয়াতে নাই, কি হবে এখন আমার। হাসিবু কবলাং তু হাসিবু আলাইক, হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব দাও, কবরে হিসাব দেওয়ার আগে নিজে নিজে একবার হিসাব দাও। কত গুনাহ করেছি জীবনে, কত পাপ করেছি, কত অন্যায় করেছি। আজকে রাত যদি আমার শেষ রাত হয়ে যায়, এই সুন্দর খাট, সুন্দর বালিশ, সুন্দর তোষক, এই টাইস করা মেজে, এই সুন্দর রুম থেকে আমাকে বের করে দেবে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রুম থেকে আমাকে বের করে দেবে। কত লক্ষ টাকা দিয়ে গোসলখানা বানিয়েছেন, টাইস করেছেন, ঝর্ণা দিয়েছেন, এই গোসলখানায় আর গোসল দেবে না, ঠিকই না? মৃত্যু হওয়ার সাথে সাথে ঘর থেকে আপনাকে বের করে দেবে। আপনার প্রিয়তমা স্ত্রী আর ঘরে জায়গা দেবে না, সন্তানরা শেষবারের মতো আপনাকে দেখবে, বন্ধু বান্ধবরা দেখে চলে যাবে, গ্রামের মানুষরা দেখে চলে যাবে। ওই যে বাড়ির উঠানের ভিতরে সবচেয়ে কম দামি একটা খাটের ভিতরে আপনাকে শুয়ে দেওয়া হবে, সবচেয়ে পুরাতন চাদরটা আপনার গায়ে দেবে, পরিত্যক্ত মশারি আপনাকে পরিয়ে দেওয়া হবে। ওই দিন আপনাকে আর ওই বাড়ির ভিতরে থাকতে দেবে না। থাকতে দেবে? নিজে নিজে মনে মনে ভাববেন যে আমি মনে হয় আর দুনিয়াতে নাই, আমার পরিস্থিতিটা কেমন হচ্ছে, নিজে নিজে রিয়ালাইজ করবেন, শুয়ে শুয়ে চিন্তা করবেন। পৃথিবীতে এমন অনেক পাপ করেছি আমরা, পৃথিবীর কোনো মানুষ জানে না। এমন পাপ করি নাই, গোপনে করেছি, অনেক জুলুম করেছি মানুষের উপরে, এমনও গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলে না আমিন। এমনও পাপ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি নিজে জানি কি জানি না? জানি কোথায় অন্যায় করেছি, কোথায় গুনাহ করেছি, গোপনে পাপ করেছি, কেউ না জানলেও একজন জানে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। রব্বুল আলামিন এর জন্য বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনটাকে বড় মনে করছো, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত তোমাদের জন্য বড়, আখিরাত তোমাদের জন্য আসল, আখিরাত তোমাদের জন্য সেরা, আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী, দুনিয়া তোমাদের জন্য ক্ষণস্থায়ী। সুতরাং আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি নাও। এই জন্য বিশ্বনবী বললেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বিশ্বনবী বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের জন্য এই কবর হলো, এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য এই কবর হবে জাহান্নামের গর্ত। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটা। এই প্রশ্নের জবাব যদি আপনি পাশ করেন, পরবর্তী যতগুলো স্টেপ আছে, যতগুলো মঞ্জিল আছে, সবগুলো স্টেপে আপনি পাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করা হবে, আপনার রব কে? যদি আপনি আল্লাহর বিধান মেনে চলেন, আল্লাহকে আল্লাহ বলে পৃথিবীতে যদি আপনি তার ইবাদত করেন, আল্লাহর হুকুম হাকাম মেনে চলেন, তাহলে আপনার মুখ থেকে বের হয়ে আসবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর প্রশ্ন করা হবে আপনার রাসূলকে, রাসূলের আদর্শ যদি জীবনে পালন করেন, রাসূলকে আপনি চিনতে পারবেন। আপনার দিন কি ছিল? দিন আল ইসলাম, ইসলাম যদি জীবনে পালন করে থাকেন, ইসলামের বিধানগুলো যদি আপনি মেনে থাকেন, নামাজ পড়ে থাকেন, নামাজ রোজা হজ যাকাত ইসলামী আন্দোলন যদি আপনি করে থাকেন, আপনার মুখ দিয়ে অটোমেটিক্যালি এই কথা বের হয়ে আসবে যে ইসলাম। চতুর্থ নম্বর আরেকটা কোশ্চেন করা হবে, এই প্রশ্নগুলো যে উত্তর দিলেন, এগুলো কোথায় পেয়েছেন আপনি? যদি বলেন কোরআন, আপনাকে ছেড়ে দেবে। প্রশ্নগুলো যে করা হলো, এই উত্তরগুলো যে আপনি দিলেন, ওগুলো কোথায় পেয়েছেন? তখন বলতে হবে এগুলো আল্লাহর কিতাব কোরআনের ভিতরে পেয়েছে। যদি কোরআন জীবনে মেনে থাকেন, কোরআনের রাজনীতি করে থাকেন, কোরআন জীবনে পালন বাস্তবায়ন করে থাকেন, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, মুখ দিয়ে বের হয়ে আসবে যে এগুলো পেয়েছি আমি কোরআনে। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল।
আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন, অনেকগুলো মানজিল আছে। কবরে যদি আপনি পার হয়ে যান, সমস্ত মানজিলগুলোতে আপনি পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ মারা যায়, মানুষটাকে যখন কবরে রাখা হয়, লাশটাকে যখন কবরে রাখা হয়, এই লাশটা আপনাকে চেনে, কে কবরে রাখতেছে, লাশটা চেনে, রূহটা আপনাকে দেখতে পায়, এই রূহটা আপনাদেরকে চেনে। এই জন্য বিষ্ণু বললেন, যখন কোনো মাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমরা তার পাশে গিয়ে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার তালকিন তোমরা দিতে থাকো। মৃত্যুটা যদি ভালো হয় ইমানের হালতে, তাহলে পরবর্তী সবগুলো স্টেপ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন।